আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল না, এটা একটা গালি। 57 জন সেনা অফিসার মারতে পারে, আর কোনো কানুন দরকার নাই, ছাত্র আয়নাগরিক বলা দরকার নাই, 57 জনই যথেষ্ট এই দলকে চিরতরে ব্যান করে দেওয়া। এদেশে ভারতীয় প্রেম প্রীতি চলবে না, আদবৈত চলবে না। তোর বন্ধু, এইটাই আমাদের বড় সমস্যা। এখন মনে করেন এদের বিপ্লবটা এত ছিল কঠিন, সবাই মসজিদ ইমাম নিয়ে ভেঙে চলে গেছে, রাজ্যত্ব শেষ। এখন ওই রাজ্যত্বের ছোটোখাটো চামড়া থাকবে না, তারা তো চিৎকার দিবেই। আর এই নারীটার এত অসভ্য আচরণ খুবই দুঃখজনক। নারীর সম্বন্ধে কথা বলা উচিত না, বাট ইনি যে আচরণ করছে আমি দেখছি, অবাক। একটা নারী পিড়ে যাচ্ছে, বাকি সবাই ইউটিউব ছবি তুলতেছে। এটা আমাদের জন্য লজ্জা। আমি মনে করি আমাদের এই দেশে তারেক রহমান বিএনপি অনেক কিছু করার আছে, ইনশাআল্লাহ। বিএনপি ঘুরে দাঁড়াইছে, দেখেন চিনে গেছে। এই দলকে সম্পূর্ণভাবে অবৈধ করা হয়েছে এবং আরও অবৈধ করা হবে। যে দল 57 জন সেনা অফিসার মারতে পারে, আর কোনো কানুন দরকার নাই, ছাত্র আয়নাগরিক বলা দরকার নাই, 57 জনই যথেষ্ট এই দলকে চিরতরে ব্যান করে দেওয়া। আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল না, এটা একটা গালি, এটা একটা গালি। এটা মনে রাখতে, আর ভয় পাওয়ার কিছু নাই। এই ধরনের নারী আর আইনে আওতায় যাবে। দেখিও না কত হ্যাডম। এই যে মার্সেল রড দিয়া, এই মারা কিন্তু শুধু মারা না, হত্যার জন্য মারা, হত্যার জন্য মারা। সুতরাং ওইভাবে তার বিচার হবে, আমরা যাতে আগামীতে সব সোজা হয়ে যায়। এদেশে ভারতীয় প্রেম প্রীতি চলবে না, আদবৈত চলবে না। আমাদের দেশ আমরা চালাবো। আমাদের ভাইরা এই দেশটা আমাদের ফিরে দিচ্ছে। আমি আজকে কথা বলতেছি আবু সাইদের জন্য। আমি আবু সাইদ মুগ্ধ, এই 1400 জন কৃতজ্ঞ। আমার চোখে পানি এসে যায়, কথা বলতে পারি না। এরা আমাদের গর্ব। এই রাজনীতিবিদদের লোক কুলাঙ্গার, লুটপাট করে খাচ্ছে। আমরা চাই এই জন্যই বৈষম্য মুক্ত দেশটা যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। স্যার, একটি প্রশ্ন হচ্ছে সেটি যে দেখুন, আমরা ইদানিং জুলাই বিপ্লবীদেরকে কথায় কথায় হচ্ছে আপনার জঙ্গি ট্যাগ দিচ্ছে, রাজাকার ট্যাগ দিচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই জুলাই বিপ্লবীরাই কিন্তু জীবন্ত লাশদেরকে কিন্তু এই আয়নাগর থেকে মুক্তি দিয়েছে। তো আমরা কি আসলে কি পারি না যে সকল জুলাই যোদ্ধা সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে, বিএনপি তাদের সাথে ঐক্যমত হয়ে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টকে ঠেকায়? ভাই, এটা সহজ সমীকরণ। আমরা শরৎদি উদ্যানে একটা ডেট দিয়া সবাইকে আইনা একটা ভালো করে ভুরিভোজ করে উৎসব করে ঐক্যের মধ্যে নিয়ে আসা। ঠিক। আমাদের দেশে সবাইকে ঐক্যের মধ্যে থাকবো। এই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাকমা হোক, মারমা হোক, আমাদের বৈষম্য থাকবে না। আমি আমার পেশায় কাজ করবো, বেতন নেবে, ঘুমাবো, শান্তিতে ঘুমাবো। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাক্টিভ হবেন। এই নিরাপত্তা, এই লোকটাকে মারলো, ওনার পুলিশ কই ছিল? আমার নিরাপত্তা দিবে কে? পুলিশ। তাই তো পুলিশ আমার নিরাপত্তা দিতে পারে না, কারণ তার অনেক অক্ষমতা। আর কেন অক্ষমতা? এটা পুলিশের জন্য, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। এই পুলিশ যদি নিজ এলাকায় থাকতো তাহলে আজকে ফাইম আমার জানাইতো না, পুলিশই জানতে পারতো কোথায় কি অঘটন করতেছে। আপনি দিনাজপুরের লোক, রংপুরের লোক নিয়ে আসবেন ঢাকায় সুবিধা করার জন্য, ওই লোক নিজের সংসার চালাবে না, বাচ্চাকে ভর্তি করাবে না, চিকিৎসা নেবে না, আমার কাজ করবে? তো ঘুষ খাবেই পুলিশ। আমরা পুলিশকে অসৎ বানাইতেছি, এই সরকার বানাচ্ছে। এই সরকার না, প্রচলিত ব্রিটিশ আইনের সরকার। এই আইন পরিবর্তন করতে হবে। প্রথম ধাপ হলো জুলাই সনদ। জুলাই সদন আসুক, তারপরে আমরা সব সংস্কার করবো। যার যার এলাকায় পুলিশ সেই এলাকায় কাজ করবে, স্বজনপ্রীতি করুক, কিন্তু জুলুম হবে না। আমি তো জুলুম থেকে বাঁচতে চাই। আমি চাই ন্যায় বিচার। একটা আদালত বানিয়েছে সে পুরান ঢাকায়, আমার তো 10টা আদালত দরকার ঢাকার জন্য। মামলা করা বিপদ, মামলা চালানো বিপদ, সাক্ষী আনাও বিপদ। এটা কার দোষ? সরকারের দোষ। সরকার এখন বসতে হবে জনগণ নিয়ে কিভাবে সমাধান করা যায়। দেশটাকে ঢাকা আমার রাজধানী না, রাজধানী বাংলাদেশে, এটা বুঝতে হবে আমাদের। এবং এইখানে সব কিছু হবে না। ব্ল্যাক ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথ আছে, এদের প্রত্যেকটার একটা এলিমেন্ট থাকতে হবে প্রতিটা জেলায়, রংপুরে, দিনাজপুর, সব জায়গায়। তাহলে দেশ উন্নতি হবে। বিকেন্দ্রীকরণ করতে হবে। আপনি মনে করি তারেক রহমান যোগ্য লোক, তার স্ত্রী যোগ্য, তার মেয়ে যোগ্য, দেশটাকে সুন্দর কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে আসবে। তাহলে আমরা তো আছি, আমাদের কণ্ঠ দিছে আমাদের আবু সাইদরা, এই বাচ্চারা। এই কণ্ঠ তো আমাদের বন্ধ হবে না, কথা বলবো। যতদিন আপনি ভারতকে ঘৃণা করবেন ততদিন মাথা উঁচু হয়ে থাকতে পারবেন। ভারতকে আপন মনে করবেন, বিপদে পড়বেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।